তো আজ আমরা কার্তিক মাস বা দামোদর মাস সম্বন্ধে জানবো। এই দামোদর মাস কেন সর্বশ্রেষ্ঠ মাস এবং এই দামোদর মাসে বিশেষ কি কৃপা লাভ করবেন। তো শাস্ত্রে বলা হচ্ছে ন কার্তিকাং সম মাস ন কৃতেন সমম যুগম ন বেদে সদৃশ শাস্ত্র ন তথায়া গঙ্গায়া সম। তো বলা হয়েছে শাস্ত্রে কার্তিক মাসের মতো মাস নেই, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস, এবং সত্যযুগের মতো যুগ নেই, এবং বেদের মতো শাস্ত্র নেই, আর গঙ্গার মতো তীর্থ নেই। তো এই কার্তিক মাস, এই দামোদর মাস, এক মাস ধরে বা এতগুলো মাস আছে, 12টা মাস আছে, তার মধ্যে এই কার্তিক মাসটা কেন সর্বশ্রেষ্ঠ মাস এবং এই মাস এক মাস ধরে কেন ব্রত পালন, তার বিশেষ ফল কি এবং সেই ফল প্রাপ্তির হেতু কি, তো আজ আমরা জানবো এর সম্বন্ধে আচার্যগণ কি বলেছেন। তো আমরা তো শাস্ত্র দেখে এসেছি যে আমরা কার্তিক মাস সম্বন্ধে, এখন দামোদর বলা হচ্ছেন কেন এই মাসটাকে। তো এই দামোদর বলা হচ্ছে ভগবান দামোদর এই মাসে যশোদা মা ভগবানকে দান বন্ধন লীলা করেছেন, ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, সেটা লীলাটা আছে অনেকটাই। তো ভিডিও বড় হওয়ার জন্য আমি বলছি না। তো ভগবানকে বেঁধেছিলেন, তো তার জন্য ভগবান দামোদর। তো এই মাসে কেন এত সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে কি করলে আপনি কি বিশেষ ফল লাভ করতে পারবেন এবং এই মাসটাই ভগবান এত কৃপা করেন কেন। তো যেমন আমরা দেখিছিলাম যে বিগ বিলিয়ন ডে মানে ফ্লিপকার্ট কিংবা কিছু ডিসকাউন্ট, আমরা অনেক জিনিসপত্র কিনি, সেরকম ভগবান এই মাস অনেক ডিসকাউন্ট দিয়েছেন। তো এই মাসটা ভগবানের অতি প্রিয় মাস, ভগবান দামোদর। তো ভগবান এই মাসে যদি আপনি একটুকু যদি ভগবানকে প্রদীপ দেখান, আরতি করেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। তো একটু যদি প্রদীপ দেখানো হয় এবং ভগবানের উদ্দেশ্যে যদি দীপদান করা হয়, এই ব্রত যদি আপনি পালন করেন, তাহলে ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন। অন্য মাসে আপনি যতটা করবেন সেবা, এই মাসে তার দ্বিগুণ ডিসকাউন্ট